কই এইটা নাকি আমাদের চালা? এটা নয় তো। এইখানে সব চারিদিকে চাল্লা করা আছে, সবাই এখানে বলে দিচ্ছে আর এইখানে এসে রান্না বান্না করছে আর খাচ্ছে। এই দেখো উনুন করা আছে, কারণ এইসব নিয়ে যেতে পারবো না বাড়িতে। আর এই দেখো আমি নিয়ে চলে এসেছি বিছানা, না বিল্ডিং ভালো না। আর এই যে আমার বালিশ, এবার আমি শুয়ে যাবো এখানে। বিল্ডিং ভালো না। গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আর এখন বাজে 5:30, আমরা সেই 4টে থেকে 3:30 থেকে উঠেছে, গুটুর 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 করছে। তো স্নান টান করে রেডি হয়ে গেছি, এবার আমরা একটা জায়গায় যাব, কিন্তু কোন জায়গায় যাব এখন বলছি না, তোমরা দেখতে থাকো কোথায় যাচ্ছি। আর আমি খাচ্ছি নিজে জানি না, আমার মেয়ে বলছো সাজু যখন বাবারি বাবারি বাবারি। আমি মুখে ময়েশ্চারাইজার মেখে নিয়েছি আর সানস্ক্রিন মেখে নিয়েছি, আর কিছু করবো না, আর আমার কিছু ভালো লাগছে না। তো আমার বর কিছু খাবে না, উপোস আমার জন্য উপোস করে আছে, আর আমি তো খেয়ে নিচ্ছি। আমরা অনেক দূর যাচ্ছি, যতদূর সম্ভব বিহার যাচ্ছি, এবং আজকে গিয়ে আজকেই ফিরে আসবো। তো তোমরা দেখতে থাকো। বাবরে কি কুয়াশা, স্কার্ফটা নিতে হতো। মা আসছি, ও বাবা কুয়াশাতে দেখো চারিদিক ঝাপসা, ক্যামেরা পর্যন্ত ঝাপসা হয়ে যাচ্ছে। আমি দেখো কেমন ল্যাংচি ল্যাংচি হাঁটছি এখন আস্তে আস্তে, বুঝতে পারছো? কোথায় যাব কি করব কিছুই জানি না, যাই তো। আমার মেয়ে আগে উঠে পড়েছে বালিশটা নিয়ে। জীবনে প্রথম কোথাও যাচ্ছি বেড়াতে, হাওয়াই চপ্পল। আমি তো আগে, তুই আগে ঢুকলি কেন? কোন দিকে উঠবা? দিন ওখানে ট্যাঙ্ক ভেঙেছে না, হ্যাঁ এখানে ডাইনিং এ দাঁড়িয়ে থাকতে থাকতে নিজে নিজে পড়ে গেছে। সমস্যা মানে বর্ধমান যাবো চপ্পলটা খুলতে হবে তো, তুমি হাত দিও না। আমার দরকার নাই, তুমি থাকবে, আমি আর বুনি এইখানে বসবো। গুলদি জানি সাজু কি। বেশ আসছি মা। দেখো আমার বালিশ আমি নিয়ে নিয়েছি, আমি যেখানে যাই বালিশটা নিই, তো বালিশ নিয়ে চলে যাচ্ছে। এবার পাটা তুলে দেবো এর উপরে, না আমি শুয়ে যাবো। গুলদি নানির উপর শুয়ে পড়বো। আমি যে বোতলটা ধরে বসে থাকবো, বোতলটা পেছনে রেখে দে। কেন ওটা প্যাকেটে ঢুকলো না? এটা তোমাদের যদি লাগে ওই কোণে রাখো। এখন আমি আমার মেয়ে কোলে শুয়ে গেছি, পাটা আমার ব্যান্ড হয়ে থাকলে তো অসুবিধা। আমরা অনেক দূর যাচ্ছি না রে বাবু, এই রাজ্য ছাড়িয়ে ভিন রাজ্য যাচ্ছি। একটু ঘুম হয়নি বাবু, কখন 3টের সময় অ্যালার্ম দিয়েছে। যত সম্ভব বিহার যাচ্ছি মনে হয়, বিহার না ঝাড়খণ্ড, ওখান থেকে আমার সাইডটা থেকে আমার বোনটা উঠবে, কিন্তু কোথায় যাচ্ছি জানি না। লাগছে এইখানে এখন বোনের বাড়িতে এসেছি, বোন এখনো পর্যন্ত রেডি হয়নি। 7টা বেজে গেল, কত দূর চলে এলাম, মানে 7 কিলোমিটার রাস্তা চলে এলাম বাড়ি থেকে। আমাকে 3টের সময় তুলে দিয়ে যা, আর ওরা এখনো পুটুর 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 করছে।
কি করছে কে জানে, আমি উঠতেও পারছি না দোতলাতে, আর ডাকছে দোতলায়। বিয়ে করতে এসে তো রেডি হয় না, আমি 3টের সময় উঠেছি আর ওরা এখনো রেডি হয় না। তোর এই যে প্যানের মুখ লাগছি। আর ইনি দেখো বসে বসে দাঁত আমরা যাবো না, তোমরা যাও তবে লাস্ট। হ্যাঁ তোদের নাকি এখানে ঢালাই করে দেবে? হ্যাঁ ঢালাই তো, এটা ঢালাইয়ের উপরে এত কাদা। দাঁড়াও মাসি বলি ওকে পুকুরে ছাটা লিয়ে আস, দেখি লিয়ে আসে। ও মা গাড়ি দাঁড়িয়ে আছে 8 ঘন্টা ধরে, আর এদের আর লট্টপট করে হচ্ছে না। এইখানে ঝাড়খণ্ড ঢুকে গেছি তো এখানে এখন দাঁড়িয়ে নামা হয়েছে বাচ্চাগুলো খাওয়ানোর জন্য, তাই খাবে না বলছে, বলছে বমি পাচ্ছে। গেটটা ফেলে দিলে তুমি দলাম করে পড়বা। ফেলে দে। তো আমাদের ড্রাইভার দাদাকে খাওয়াতে গেছে সবাই, তোরা খেয়ে আয়। আর আমি দেখো কেমন ঢাকা দিয়ে মুড়ি দিয়ে বসে আছি, মানে হাওয়া ঢুকছে। আমার মেয়ে বলছে মা গা গুলাচ্ছে, জানালা খুলে দেওয়া হয়েছে, আর হাওয়াতে আমার আবার কাশি শুরু হয়ে যাবে বলে আমি সব ঢাকা ঢুকে নিয়ে বসেছি। এত খারাপ রাস্তা, এত খারাপ রাস্তা, মাথায় যন্ত্রণা করছে। ওখানে প্যাটেলনগরে পুরো খড়িমাটি, পাহাড়গুলো পেরিলাম, পুরো খড়িমাটি সব আছে। সাদা হয়ে মনে করলাম একটু ভিডিও করবো, কিন্তু মাথার যন্ত্রণাতে আমি আর তাকাতেই পারছি না। আর আমার বোন কি করছে কে জানে। কি করছি রে? মুচি আবার দেখি কি করবি, টাইম পাস করা, একবার করে মোজ একবার করে লাগা। আর আমার তো ময়েশ্চারাইজার সেই কখন 4টের সময় মেখেছি, টান হয়ে গেছে, আমার মেখে নিতে পারে একটু। আর আমার নাম মনে আমি মুখ ধোবো তারপরে মাখবো, আমি তো কিছুই করি না। ওই জন্য কাজল মাজলও বই না যে ধুলো খাইতে খাইতে যাবো যে মুখ ফুক ধোবো দিয়ে ইয়ে করবো। দেখো এই সাধনদার বাড়ি, সাধনদাকে অনেকবার দেখেছো আমার ইয়েতে, কিন্তু সাধনদা এখন নেই। আমার সাধনদার বাড়িতে বসে আছি, আমি পায়ে রোদ নিচ্ছি। এটা সাধনদার মা, সাধনদার মেয়ে, এটা সাধনদার শ্যালিকা, আর এটা সাধনদার ভাইয়ের বউ, আর এটা তো সাধনদার বউ। সাধনদার বউ কাকে দেখিয়েছি মনে হয় আগে ভিডিও, মাকে দেখাই না, আমি তোমাদেরকে দেখাচ্ছি। হাই করো, তোমার নাম কি বলো? নাম বলো। পুরো মুখটা সাধনদার মতো হয়ে যায়, সাধনদার মুখ আবার উগলে দিয়েছে। কি নাম মনে, কি নাম ওটা? ছোটনাথ। ছোটনাথ বড় নাম ছোটনাথ। ছোটনাথ ছোট ছোটনাথ ছোটনাথ নাও। এই পুজো কোথা থেকে নেবো? এই তো ডাল্লা ওখান থেকে নেবো নাকি? ছোটনাথ আমি বুঝে গেছি, আমি যাও ডেকে ডেকে নিয়ে আসবো, দায়িত্ব কার? চলো আমার স্ট্রেচার। ছোট না তা তোমরা কি ছোট না কি? হ্যাঁ অবশ্যই। এই মনাইকে দাও, মনে যাবে না? মনে ও এখানে জল ঢালবে শিবের মাথায় নাকি? শিবের মাথায় জল ঢালবে, পুজো করবে না? যে উপোস করে আছে সে করুক। এই শিব মন্দিরে আগে দর্শন করতে হবে, তারপরে ওই আমরা যেখানে পুজো দেবো সেখানে যেতে হবে, কারণ ওখানে আগে চলে গেলে এই শিব মন্দিরে নাকি ঢোকা যায় না। কি লেখা আছে? বজরংবলী। কান্দা করে দুই দিকে না বাঁকে বাঁকে করে চাপিয়ে
হ্যাঁ কই জল কই ওইটুকুনি জল এবার কি তুমি যে যে জলটা তুমি ইয়ে ঠাকুরকে দেবে সেই জলটা সবাই গায়ে দিচ্ছ কেন এ জল ছিটাতে ছিটাতে তোরা কথা নিয়েছিস দেখে না নিয়ে আস কি জানিস দিছিল কিনা তোরা এইখান থেকে নিয়েছিস ওটা তো এইখান থেকে নিয়েছে ও স্বামীরা এক জায়গায় স্ত্রীরা জলটা ভর্তি হয় না তবে লোকের গায়ে ছিটিয়ে ছিটিয়ে সবার গায়ে ছিটালে কেন তুমি গায়ে গায়ে পড়লে সেই জল ঠাকুরকে দেবে গিয়ে পার্বতী আছে শিব আছে চলো আজ সাধনদা বউ খুব পুজো দেবে ও কান্তপুরি হাই ধরো আমি একটু হাঁটছি আমার বাচ্চাটা কি লাফাচ্ছে ওইখান থেকে যাবে কুকুরে ছাড় না আর ও বলছে মা নাই তাই হয় চল 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 উপরে যাও উপরে উঠতে যাও উঠতে যাও জানি না হাঁটা ধর লিয়ে আয় মাসিমণিকে আমি তো নিজেই পড়ে যাবো মনে হচ্ছে বাবারে সাধন সরো দণ্ডি যাচ্ছে দণ্ডি যাবে দেখিনি আমরা মনে একটু ধুয়ে আমাকে একটা সিলটা তুলে দে তো মানে ঠাকুরই তো দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি না संकल्प मान से हाँ एकाने पड़ा ओम मानस के तने माने आयु माने माने हरि खमाने श्री सांब सदा शिवाय नमः बाबा चोटमाय नमः ध्यान জলটা ঢালবে না बुल्लू के लगी दाओ এই পাশে এইখানটাই দাদা দি উঁচু হয়ে দেখ একটা ফটো আছে चलो चलो বাইরে বেরো ফটোটা তো দেখতে পাচ্ছি তো
আমি নিজে চলতে পারছি না, তুমি আবার এটাকে ধরিয়ে দিলে। এই ঠাকুরের নাম কোথায় লেখা আছে? নামই তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ কি বাবু, অনেক জায়গাতে লেখা আছে, রাস্তাতেও লেখা ছিল। ছোটনাথ না ছোটনাথ কি বলছে? দেখো দেখো হ্যাঁ দেখো, তোরা ওই কতগুলো হয়েছে দেখ, কি সুন্দর ঘুরু ঘুরু বেড়াচ্ছে। একটা তিনটে, এই একটা চারটে, ভেতরে অনেক ঢুকে আছে। হ্যাঁ উড়ি বাড়ে, তাই না বটে, আমার তো বুঝতে যাচ্ছে। ঢুকে আছে। তো এই পুজোতে আমি সামিল হতে পারছি না, আমার অনেক রকম প্রবলেম। আমার বর কাছে পুজো দিতে। মালাটা কি করবো? গলায় পরবো? আমি কেন পরবো? দাদা মালা বদল ওই ফুলটা খোল তো, মাথা থেকে ছিঁড়ে পড়ে যাচ্ছে। ব্যাগে ভর, তোর ব্যাগে ভর দিয়ে আমাকে দিয়ে দিবি। কত পদ্ম পাতা দেখ মনে, চান করে দণ্ডি দিয়ে আসে, দণ্ডি তো নেই, এই যে দণ্ডি দিচ্ছে দেখ। দাঁড়া যখন বেশ যাই, ওইখানে যাই। আগে চলে যাও। ওই যে ফুলগুলো দাও, ওই যে একটা একটা স্টিক দিয়ে দিগাম ফুল। পদ্ম পুকুর হাট করো নিজে যাচ্ছে। सब भोले बाबा। হ্যাঁ লিখেছি দেখুন কই চল এগিয়ে যা, সাইডে সাইডে এইদিকে নিতে হবে না, এইখানে করবি যা, তোকে তো এগিয়ে যেতে হবে। ওইখানে তো বসে যান, বসতে অসুবিধা হয় কি? পা মিলে বসে ওই তো ওই পাশটা পরিষ্কার। কুত্তা না রক্ত পড়ে না। আমার মারা কই? আচ্ছা আচ্ছা ওইখানটাতেই বলি হচ্ছে। সবাই চলে গেল, আমাকে বসিয়ে দিয়ে আমি বসে আছি, আর হাঁটতে পারছি না, অনেকটা হেঁটে এসেছি।
কি ঠাকুর কি চলা আমি কিছু বুঝতেই পারছি না। এই গাছে সবাই বাঁধছে, ঠাকুরটা কোনখানে কে জানে, এই ভিতরে মনে হয় নাকি। যাই হোক, এখানে যেটা হচ্ছে বলির প্রাধান্য বেশি। এখানে যত মানুষ এসছে ততগুলো একটা করে বলি দেবে। তো এটা বিহারের মনে হয়, বিহার না ঝাড়খণ্ড আমি বলতে পারছি না, তবে আমরা দুমকা টুমকা সব পেরিয়ে এসেছি, আসার পর এই জায়গাটা এসেছি। এবার এখনও পর্যন্ত যেহেতু আমি দেখিনি, তো এখানে কি আছে কি সমাচার আমি জানি না। ওদের পুজো টুজো দেওয়া হয়ে গেলে আমি তারপরে যাবো একটু। তো এখানে বলির প্রাধান্য বেশি বলে এখানকার সব মানুষের হাতে, মানে আমাদের যেমন মা কালী বা ইয়েতে যেমন শুধুমাত্র পাঠা বলি হয়, এখানে দেখছি মুরগি টুরগিও সব বলি দিচ্ছে, মানে মুরগিও বলি হয়। ওখানে মনে হয় আগে টিকিট কাটতে হয়, ওখানে টিকিট কাটছে, টিকিট কাটার পর মনে হয় ওই যে সব টিকিট কাটছে, তারপরে মনে হয় ইয়ে করে। বুঝতে পারছি না ব্যাপারটা কি নাম, তাই বুঝতে পারছি না। মানে এই মন্দিরটাই পরে ঢোকে, আগে ওই শিব মন্দিরটায় ঢুকতে হয়। শিব মন্দিরটা যদি এই মন্দিরে আগে ঢুকে যায় তাহলে শিব মন্দিরে আর ঢুকতে হবে না। এবং এই মন্দিরে যে প্রসাদ, এখানে বস না বসে, এই শিব মন্দিরে এইখানকার যে প্রসাদ, এটা বাড়িও নিয়ে যাওয়া যায় না, মানে এখানেই সব বোধহয় রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে। আমার মেয়ে পালিয়ে এসছে, ওর ভালো লাগে না, আমিও যাইনি। মুড আপ হয়ে গেছে, তোকে তো যেতেই পারো পেলাম, তো যার কি দরকার ছিল। চলো বলির ওইখানটা, বলির না ঠাকুরটাকে দেখি নিয়ে এসে বলির ওইখানে যাবো না। রক্ততে ভর্তি এগুলো, না ওখানে যাবো না। এখানে কি ঠাকুর কিছু বুঝতেই পারছি না। সব বাঁধা বাঁধ বেঁধেছে নাকি, মানে এই গাছটাই মেন। হ্যাঁ কি হচ্ছে, এই গাছটাই হচ্ছে মেন ঠাকুর নাকি। আর ওইখানে সামনে কি আছে, মামা আছে আর আল্লাহ তো মামা আছে। চলো। আর ওইখানে বলি হচ্ছে নাকি, ওখানে ছবি তোলা যাবে না, ছবি কে তুলবে, এইখানটায় বলি হচ্ছে। অতটা জায়গা ইয়ে করে রেখে দিয়েছে। এই ঠাকুরতলা এসে একটু ভক্তি আসবে, ভালো লাগে। এত দূর কষ্ট করে এসে মেয়ে ভয়ে পালিয়ে গেল ছুটে, কেমন লাগে না একটা জিনিসটা। আমার পায়ে প্রচন্ড কচকচ করে লাগছে, আর পাচ্ছি না হাঁটতে, অনেকক্ষণ ধরে হাঁটা হয়ে গেল। রক্তগুলো পড়ে আছে। চলো। এখানকার প্রসাদ আবার জল কেটে পড়েছে না, এখানকার প্রসাদ আবার বাড়ি নিয়ে যাওয়া যায় না, ফেলে দিতে হবে না খেয়ে নিতে হবে। খাবো জানি তো, ওটা শেষ করবো না একবার, মহুয়া খেয়েও না। তোমার দিদিকে দিয়ে দিলাম। কি কি ঠাকুরের নাম? পাহাড়ি বাবা। পাহাড়ি বাবা কি শিব ঠাকুর? হ্যাঁ না, শিব ঠাকুর না, শিব ঠাকুর এখানে, এখানে পাহাড়ি বাবা। পাহাড়ি বাবার এখানে বলি হচ্ছে কেন? বলি তো সাধারণত মায়ের মানে শক্তি এর কাছে হয়। হ্যাঁ এখানে বলি হচ্ছে পাহাড়ি বাবার কাছে, পাহাড় ঠাকুর পাহাড়ি বাবা। যোগিনী টাইপের এরকম কিছু। পাহাড়ি বাবা বলছে তো যোগিনী কেন হবে? তো মানে এখানে কি আছে? ওই গাছটাই গাছ, ওই গাছ আছে, ওই গাছটাই ঠাকুর। হ্যাঁ গাছটা না, ওখানে বসাইছে না, পাথর গালানো আছে যেখানে, পাথর আছে, ও সমাধি আছে নাকি? হ্যাঁ ওখানে ফুল আছে, পাইছে তো পড়ছে, কাজ হচ্ছে, লোকে আনছে। ওনার মাহাত্ম্যটা কি? উনি কি করেছেন? করেছে তখনই পুরানা জমানাতে, আমরা আসি না তখনই। তো পাহাড়ি বাবা এতক্ষণে নাম জানতে পারলাম, আর ওখানে ছোটু বাবা, তো সবাই বাবা। ওটা শিব মন্দির, শিব পার্বতী ছিল ওখানে, দেখা ইয়ে করেছে, দেখা কথা। আর এখানে ইয়ে বুঝতে পারলাম না, ওই এবার
দেখো, আর ওরা যে ঘর ভাড়া মানে যে জায়গাটা নিয়েছে সেখানে রান্না বান্না করা এতগুলো মানুষের জায়গা হচ্ছে না, আমি গাড়িতে চলে এসেছি বসতে পারছি না বলে। আর এইদিকে আমার খেদি বুড়ি মনাই চলে এসছে, ওইদিকে আমার বোন এখন সেলফি তুলতে ব্যস্ত, আর আমি ইমা এই দিকটা খুলে দিতে কেন? সেইটাই ভুলে গেছি। তো আমি এবার এই শুয়ে পড়লাম আর আমি উঠছি না। এবার আমার বর আমার জন্য একটু খাবার নিয়ে আসবে, 12:30 বেজে গেছে, 1টা বেজে গেছে। একটুখানি খাবার খাবো, খেয়ে ওষুধ খাবো, রান্না এখন কখনো হবে তার ঠিক নেই। আজকে যে হারে হেঁটেছি মানে পা আমার এমনি জন ছেড়ে ভালো হয়ে গেছে পা। ওই তো পা উঠে গেছে। এই বালিশ আমি হাত ছাড়া করি না, এটা আমি হসপিটাল নিয়ে গেছি, আবার আমি এইখানে তীর্থ করতে এসেছি, বালিশ এসেছি। চলো এবার হবে শোবো। आइसक्रीम वाला क्या वो देखा है? हमारा आइसक्रीम खाने वाला। मैं भी आइसक्रीम মনুর হাসি রে। ওই যাবে আইনাতে। ও ওকে বলছো গাড়িয়া করবে, চুপচাপ গাড়িয়া করো। চালা ভাড়া করেছো তো? চলে গেছে? আর অন্য লোক চলে গেছে ওরা? কোন চালাটা? এই যে সামনে এই চালাটা। বিছানা কত নিয়ে গেল ওনা বাবা? এ দিদি হ্যাঁ আমার আইসক্রিমটা যদি পড়ে না। চলো এখানে এক্সট্রাটা চালে না, হাওয়া দিচ্ছে কি সুন্দর, প্রকৃতির কোলে শোবো। আমি উঠতে পারবো না এতগুলো নিয়ে। রে বাবা রে, দাঁড়াও গো। আর ধরেছি আমি। পাইয়ারা যে 12টা বাজিয়ে দিলে আমার। পাটা ঠিক হয়ে যাবো, ওখানে থাকে রাখছে। আপনি ওখানে ভালো করে কপালটা ঠুকলেন তো? কুত্তা আমি যাই নাই, ঠুকা তো দূরে থাক। তো ভুল করেন না। এই তো কেউ যদি ভাড়া নাই উনুন, কেউ নেবে না। এই চালাটা বড় ছিল, এই চালাটা নিতে হইতো। এইটা না না, তোমরা ওইটা যেটা নিয়েছো ওটা ছোট্ট চালা খুব। এই দেখো এখানে আমি শুয়ে গেছি, আর মুখ চোখ রোদে রোদে লাল হয়ে গেল, বাঁ চোখটা আমার লাফিয়ে যাচ্ছে যে কদিন ধরে। তা এখন এখানে কেউ আসেনি, আমাদের দুটো নেওয়া হলো এরকম। এত সুন্দর হাওয়া দিকে দেখো, চারিদিকে গাছ। রাখি ছবি তুলছি নাকি? আমি আবার শুয়ে নি, পরে ছবি তুলবো। তো চলো আমি পাটা একবার খুলি। পায়ের অবস্থা আমার খুব খারাপ, যেহেতু প্রচুর হাঁটা চলা হয়ে গেল আজকে। কি অবস্থা দেখেছো পাটার? প্রচুর অবস্থা খারাপ হয়ে গেছে এবারে, টোটাল জায়গাটা ফুলে আছে, আজও বেশি ফুলে গেল। আমি আসবো না, জোর করে আমাকে সবাই নিয়ে এলো, যে কিছু হাত তো হবে না, কিছুই না, পুরোটাই গাড়ির মধ্যে। খেতে বসেছি, খাওয়া হয়ে গেছে, আমার তো আর ভিডিও করতে মনে নেই। আমরা রাখি দিয়েছে দেখো, ওর পাতা একটা, ওর পাতা একটা, আমার একটা, আমরা চাটনি, পান মিশালি, ডাল, পাঁপড়, পান মিশালি তরকারি, মিষ্টি, আর ওই তো ছিল মাটন। তো আমি তো খেতে পারিনি সব, 4টে বেজে গেছে, বেলা হয়ে গেছে, আমার খেতে ইচ্ছা করছে না। এটা নে রে, হ্যালো ওর পাতে পাপড় ছিল, আমাকে দিচ্ছে, বলছে মাসমিনিকে দে, ও পাপড় বাজে না, ইয়ে করছে। কোন বাজে 5টা পেরিয়ে গেছে মনে হয়, 5টা পেরিয়ে গেছে। আর এতক্ষণে আমাদের গাড়ি ছাড়লো, এবার আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিচ্ছি, জানি না কটার সময় পৌঁছাবো। সবার আগে উঠেছি, সবার আগে বেরিয়েছি, আর সবার লাস্টে পৌঁছাবো, সব নেমে যাবে। এই যে ওই জানলা আর একটু তুলে দাও, তো জানলাটা তুলে দাও। তো বলুন আপনার অভিজ্ঞতা বলুন দিদি। ড্রাইভারটা কালকে আবার এই রাস্তায় আসবে, দেওঘর যাবে।
আপনার অভিজ্ঞতা বলুন। একদমই ভালো না। ভালো না? আমার মেয়ে বলে দিয়েছে আমাদের বাড়ি চলো। তোর অভিজ্ঞতা কেমন চুটুনাথের? ছুটুনাথ, হ্যাঁ ছুটুনাথ, ছুটুনাথ। বাবা একটা চটুনাথ। জিনিস খুব ভালো লাগলো আর একটা জিনিস খুব খারাপ লাগলো। কোনটা ভালো লেগেছে বলো আগে, তারপর খারাপটা পরে বলবে। বলো। আমরা এই জঙ্গলে গিয়েছিলাম ওইখানটায়। জঙ্গলটা ভালো লেগেছে, আর আপনাদের তো সবটাই ভালো। পুরা পুরা বন্ধ হচ্ছে। পুরিয়া পুরিয়া। ও বাবা পোষা। এই দেখ বাবা চুটুনাথ রাখি, এই দেখ ক্যামেরায় দেখ চুটুনাথ, সাক্ষাৎ চুটুনাথ। ওই দেখ একটা চুটুনাথ। আমার খেদিপুরির গায়ে পা নামিয়ে দিয়েছি, দিয়ে আমি এখন চলছি। এই যে চুটুনাথের শিষ্যা। দুমকা টাউন, দুমকা। দুমকাটা বিহার না ঝাড়খণ্ড হচ্ছে? এটা ঝাড়খণ্ডে মেন সিটি এইটা। তাই এইখান থেকে দেওঘর তো বেশি দূর না দুমকা থেকে। ঘুম কি সুন্দর থাকা। রাখি মোবাইলে দেখ বাস দুটোতে ফিনিশ। তো এখন মাঝে রাত্রি 9:10 আর আমরা মোটামুটি 8:30 নাগাদ, 8:30 আগে 8:18 নাগাদ আমরা বাড়ি পৌঁছে গেছি। আর আগেই চলে আসতাম, কিন্তু প্রচুর কুয়াশা ছিল, যাওয়ার সময় কুয়াশা, আসার সময় কুয়াশা, তারপরে রাস্তা তো খারাপ। তো পৌঁছে গেছি মোটামুটি নির্বিঘ্নে, কিন্তু এখন ঠান্ডাতে আমার সমস্ত মাটি টাড়ি ফুলে গেছে। আমার কোনো কিছু আর সহ্য হয় না, বাইরের খাবার, বাইরের হাওয়া, জল, বাতাস। তো চলো, ব্লগটা নিশ্চয়ই অনেক বড় হয়ে গেল, আর কন্টিনিউ করছি না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এই ব্লগ কবে যাবে আমি জানিও না। তো টাটা, গুড নাইট। এখন একটুখানি শোবো, কারণ এতটা রাস্তা যাওয়া আসা করেছি, কন্টিনিউ বসে দেখেছি পা মিলে। ওখানে যে শোবো, ওই যে মাটির মেঝেতে আমি এটা পেতেছিলাম, ওইখান থেকে প্রচুর ঠান্ডা উঠছিল, চারিদিকে বাতাস দিচ্ছে, শুতে পারছিলাম না। আমার পায়ের আঙুলগুলো সব ঠান্ডা হয়ে গেছে। এখন বা গরম ধরছে বা ফ্যান চালাতে হচ্ছে। হ্যাঁ, মাসিমণির চেনটা মাসিমণিকে দিয়েছো? তো চলো, সবাইকে টাটা করে দাও। টাটা, গুড নাইট। আমার এখনো বমি বমি লাগছে।